আজ আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তার থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অমিডন ট্যাবলেট নিয়ে। অমিডন ট্যাবলেট হলো ডমপ্রিডম গ্রুপের একটি ট্যাবলেট যা বাংলাদেশে স্বনামধন্য ঔষধ কোম্পানি অপসনিন ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে থাকে। এটি পূর্ণবয়স্কদের জন্য ট্যাবলেট ফর্মে, কম বয়সী বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে এবং 3 মাসের কম বয়সী শিশুদের জন্য প্রিডিয়েটিক ড্রপ আকারে পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা অমিডন ট্যাবলেটের কাজ কি, অমিডন ট্যাবলেটের সেবন বিধি, অমিডন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন কোন রোগী অমিডন ট্যাবলেটটি সেবন করতে পারবে না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যেন কোনো তথ্য বাদ না পড়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কোনো স্বাস্থ্য পরামর্শ চাইলে কমেন্ট এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ফ্রি স্বাস্থ্য পরামর্শ প্রদান করে থাকি। কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। প্রথমে আলোচনা করব অমিডন ট্যাবলেটের কাজ কি। অমিডন ডিসপেপটিক সিমটমস কমপ্লেক্স, অর্থাৎ পাকস্থলীর খাদ্য দেরিতে হজম হওয়া, পাকস্থলী থেকে খাদ্য ইসোফেগাসে উঠে আসা এবং ইসোফেজাইটিস এর ফলে সৃষ্ট সমস্যা, যেমন পেটের উপরের ভাগে ফাঁপা বোধ, পেট ভরা বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা সমস্যায় ব্যবহার করা হয়। হাইপার অ্যাসিডিটির জন্য সৃষ্ট ঢেকুর তোলা, পেট ফাঁপা, অল্প খাদ্যের তুষ্টি ইত্যাদি রোগের চিকিৎসায় অমিডন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। বমি বমি ভাব বা বমির চিকিৎসায় অমিডন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। আলসারবিহীন অজীর্ণ রোগের চিকিৎসায় অমিডন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। পার্কিনসন্স রোগের চিকিৎসায় ডোপামিন ব্যবহার করা হয়। এই ডোপামিন ব্যবহারে সৃষ্ট বমির চিকিৎসায় ব্যবহার করা হয় অমিডন ট্যাবলেটটি। রেডিওথেরাপি বা ক্যান্সারের চিকিৎসায় সৃষ্ট বমি কমাতে অমিডন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। মাইগ্রেনের ব্যথা কমাতে অমিডন ট্যাবলেটের ব্যবহার ব্যাপক। স্তন্যদানকারী মায়ের বুকে দুধ বৃদ্ধির জন্য অমিডন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এবার আমরা জানব অমিডন ট্যাবলেটের সেবন বিধি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 1টি করে বা দিনে 2টি করে ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা পরে দিনে 3 বার। শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4 মিলিগ্রাম প্রতি কেজিতে দিনে 3 বার। পার্শ্ব প্রতিক্রিয়া। সচরাচর ডমপেরিডম বা অমিডন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে ডমপেরিডমে সংবেদনশীলতা আছে এমন রোগী সেবন করা যাবে না। ডমপেরিডম যেহেতু রক্তে প্রোল্যাকটিন হরমোন বৃদ্ধি করে, তাই স্তন্যদানকারী মা ব্যতীত অন্য মেয়েদেরও স্তন বৃদ্ধি পেতে পারে। এছাড়া অমিডন সেবনে মুখের শুষ্কতা, পিপাসা, নার্ভাস ভাব, ঝিমুনি, পাতলা পায়খানা ও ত্বকে লালচে ভাব সহ চুলকানি হতে পারে। এবার আসা যাক কোন কোন রোগী অমিডন ট্যাবলেটটি সেবন করতে পারবে না। ডায়রিয়ায় আক্রান্ত রোগী অমিডন ট্যাবলেটটি সেবন করতে পারবে না। ডায়রিয়া আক্রান্ত রোগী যদি অমিডন ট্যাবলেটটি সেবন করে তাহলে তার ডায়রিয়াটি আরো বেড়ে যাবে। বাচ্চা নষ্ট হয়েছে বা মারা গেছে এমন মা অমিডন ট্যাবলেট সেবন করতে পারবে না। পেটে আলসার আছে এমন রোগী অমিডন ট্যাবলেট বা ডমপেরিডম সেবন করতে পারবে না। ডমপেরিডমে সংবেদনশীলতা আছে এমন রোগী অমিডন ট্যাবলেটটি সেবন করতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল অমিডন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তবে অমিডন ট্যাবলেট সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের সাবস্ক্রাইবারদের ফ্রি স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। ধন্যবাদ।